Save me from you. মামা আমি কিছু প্রপোজ করতে চাই। ওই আপনি কিছু বলছেন বলো। আমার বাসমান আছে। আমার চিকিৎসার জন্য টাকা লাগবে। Here you go. What's going on, man? The freestyle official dude, man. He's সুস্থ হয়ে যাবে। এটা কি? আমার অনুভূতি। এত নাতানো? আমার ফুল নাতন হতে পারে, কিন্তু অনুভূতি অনেক দৃঢ়। তুমি আমার জন্য কি করতে পারবে? ও আমার জন্য ফাস্ট ফুড ছাড়তে পারবে। আমি তো পড়াশোনা ছাড়া কিছু করতে পারি না। তুমি একদম রাইট ট্র্যাকেই আছো। আগামী 6 মাসের আমার সব অ্যাসাইনমেন্ট তুমি করবে। লাইব্রেরি আসতে ভার্সিটি না চিল করা যায়। পড়ালেখা কেন করছিস? চিন্তা করি মাঝে মাঝে পড়াশোনা করা উচিত। শোন, তুই তো পড়তেছিস না, সাথে সমাজসেবা করতেছিস। কিভাবে? ওই যে দেখ, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একবারে পড়তেছিস, ওদেরকে ইন্সপায়ার করতেছিস তো পড়ালেখা করে। কি হবো? ওইটা কি? আমার ফুফাতো ভাই আসলাম, আব্বু আম্মু ওকে নিয়ে গেছে ওদের কাছে সুইডেনে। এখন সে ওখান থেকে বসে বসে আমাকে নিয়ে স্বপ্ন দেখে আর এইসব পাঠায়। আমি এগুলো সেল করবো এন্ড চিল করবো। আমাদের ডিজাইন তো দেশি না, বুঝেছেন? আমার কাজিন আসলাম সুইডেন থাকে। ওনারা কারা? একজন বউ, একজন শালী। বউকে? শালিকে? ঠিক আছে, 1,20,000 টাকা পাবেন। সমস্যা নেই, ক্যাশ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস নিম পাতার রস খাবেন, তাই ওই গার্লস গুলোর সামনে হাঁটাহাঁটি করবেন। কেমন হয়ে যাবে? হ্যাঁ বাবা। কোথায় তুই? বাবা আমি রাস্তায়। আমি কোথায় না? ওদের আসতে বলিস। তোদের অ্যাক্টিং একদম হয় না, বুঝছিস? বাবা বুঝে ফেলছে তো আমার সাথে আছিস, আর তোদেরকে বাসে নিয়ে যেতে বলছে। দোস্ত, মশাগুলো মান না প্লিজ। তোর চাকল লাগিয়ে আমি কয়েল নিয়ে আনারে। তোর চাকর লাগে আমি এই 11:50। কি করিস আমার বাসায়? ও হ্যাপি বার্থডে দোস্ত। এককালে ঠাকুর নাকি বিয়ে হয় না, আইকাল যেতাম হ্যাপি বার্থডে। Happy birthday to you, happy birthday to you, to you. তোমাকে যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বাসার সব দায়িত্ব কি আমার একা? না করছো কেন? শুনতে পাইনি। তুমি কখনোই শুনতে পাও না, আর শুনতে পেলেও তুমি না শোনার ভান কর। কি কুক্ষণে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে গিয়েছিলাম। Wait, what? তোমরা ফ্রেন্ড ছিলা? তো প্রেম করে বিয়ে করছো, কিন্তু ফ্রেন্ড ছিল তো কোনো বলনি। হ্যাঁ শোন, আমি এবং তোর মা কলেজ ফ্রেন্ড ছিলাম, প্ল্যান করে একসাথে ইউনিভার্সিটি শেষ করেছি। তারপরে আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের রূপ নিল। হ্যাঁ, নিজের ফ্রেন্ডের সাথে প্রেম কেমনে সম্ভব? ফ্রেন্ড তো ফ্রেন্ড হয়। আমাদের হুমায়ুন আহমেদ স্যার কি বলেছেন, একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বেই।
সেটা অল্প সময়ের জন্য হতে পারে, কিংবা দেরিতে হতে পারে, কিংবা ভুল সময় হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বেই। ও ঠিক আছে তো বাবার কথা কাজ করতেছে। আমাদের কি বলছে? হ্যাঁ, বাবা বলছে তোদেরকে বাসে নিয়ে যেতে বলছে। এই তুই ঠিক আছিস? আমার একটা ফ্রেন্ড আমি ফিল করতেছে যে ও তার ওর বেস্ট ফ্রেন্ডকেও পছন্দ। সলিউশন দে, ওর এখন কি করা উচিত? প্রপোজ করে ফেল। আই মিন তোর ফ্রেন্ডকে বল প্রপোজ করে ফেলতে। ওকে বলি, কিন্তু ফ্রেন্ডশিপ যদি নষ্ট হয়ে যায়। তোর এত বেশি ইমোশন কাজ করতেছে, তারও করবে। আমার ফ্রেন্ডের ওই যে মেঘার আমি চলে আসছো, এবার বল তোর ইমার্জেন্সি। ইমার্জেন্সি কি কথা? আমরা বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডশিপের মধ্যে এইসব জিনিস থাকা উচিত না আইনো। কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় চলতেছে, এটা যদি এখন আমি ক্লিয়ার না করি, তাহলে আসলে আমি শান্ত হতে পারছি না। ফায়জা, তোর জন্য আমার অন্যরকম ফিলিংস কাজ করে। আমার জন্য কি ধরনের ইমোশন কাজ করে? তোকে যখন দেখি, যখন তোর সাথে থাকিস, তখন অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন আমার ব্রেনে কন্টিনিউয়াসলি রিলিজ হতে থাকে। বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করতেছিস? ইয়েস, আই থিংক বল না। উই শুড গো ফর ইট। বাংলায় বল না, ইজ ইট ইয়েস? ইয়েস। বেদা, তুই কি বাসায় যাবি? তোরা যা, আমার বাসায় যেতে হবে। আমার না ক্ষুধা লাগছে। বেদা চল, আগে কোথাও খাইতে চাই, এরপর তোর ড্রপ করবো। বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা বেঁচে থাকলে তোমার আমার জীবনটা অনেক সহজ হয়ে যেত। যিনি আমাদের পাঠাইছেন, ওনার কাছে তো আমাদের একদিন যাইতেই হবে। আমাদের সবারই তো যাইতে হবে। প্লিজ কিছু খেয়ে নিন। পরে খাবো, তোরা বাসায় যা। হ্যাঁ, আমরা থেকে যাই আজকে। বাসায় যা। অন্তত বাড়িতে থাকুক। থাকি আমি। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আমি যাচ্ছি, তুই ঠিকঠাক মতো কিছু খেয়ে নিস, আর প্লিজ কিছু লাগলে কল দিস আমাকে। বেদা, এই কি রে, কই যাস? ফোন করিস না কেন? এমনি। তুই কি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছিস? হুম। তোর সাথে যোগাযোগ করতে ফোনে পাওয়া যায় না, তোর বাসায় গেলে তুই দেখা দিস না। What's wrong with you? বাসায় যাবো, ভালো লাগতেছে না। আমি উত্তর দিয়ে যা। কি উত্তর দিব? সারা জীবন এভাবে কাটবে?
আড্ডার চিলিং আমার আমার এসব ভালো লাগে না। সত্যি এগুলো ভালো না, এগুলো পছন্দ করতে। আমি তো তোকেও পছন্দ করতাম, আমি তোকে পাইছি? আমরা সারা জীবন যা চাই তা পাই না। আমি তো তোদেরকে এখানে স্বপ্নের উপর পালন করতে ডাকি নাই, আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা সমাধান করতে ডাকছি। আমি সেদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি খুবই সরি। সবকিছু আমার জন্য হয়েছে, তো ফ্রেন্ডশিপের মাঝখানে আমার সম্পর্ক টানা ঠিক হয়নি। ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিস। তুই ভুল করছিস, তুই 101 বার ভুল করছিস, কিন্তু সেটা ভালোবাসতে না, ভালোবাসার মানুষকে চিনতে। আরে পাগল, আমি তো সেই দিনই অবাক হয়েছি যেদিন তুই আমাকে প্রপোজ করছিস। আমি তো জানতাম যে তুই মেধাকে ভালোবাসিস, তোর চোখে ক্লিয়ারলি দেখাও যায় যে তুই মেধাকে ভালোবাসিস। আমি যদি সেদিন হ্যাঁ না বলতাম তাহলে তোদের মধ্যে কি আগুন জ্বলতো? তোদেরকে এই ভুল ভাঙতো? সরি, আমরা নিজেই কনফিউজ ছিলাম সবকিছু। বাবা বলছিল সময় নাকি আমাকে সব বলে দিবে। সময় আমার জীবন থেকে সব কেড়ে নিয়ে গেছে, সব। ও, বলা শেষ? এখন আমি কিছু বলবো? মিস মেধা রানী, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যে নিজেকে অনেক স্মার্ট ভাবে, আর সে আসলে একটা বোকা। তুমি আমার প্রিয় বন্ধুকে, আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বেটার হাফ বানিয়ে নাও এবং আমাকে তুমি তোমার গ্রেটেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও। প্রপোজাল অ্যাকসেপ্টেড। যা, তোরা দুটা যা, যা 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 যা, আমি তোদের জন্য কাঁচা নিয়ে আসতেছি।